ভাড়া তন্নি নামে একটা মেয়ে, উনি পরিচয় দিছে যে আমি এনজিওতে চাকরি করি। আর ওনার সাথে আর একটা ছেলে ছিল, সে বলছে যে আমার হাজবেন্ড, কিন্তু ওই ছেলেটার সাথে আমাদের সাথে কখনো কথা হয়নি, উনি কখনো কথা বলতো না, এই মেয়েটাই সবসময় কথা বলতো। তো এনজিওতে চাকরি করি এই কথা বলে উনি বাসাটা ভাড়া নেয়। তা উনি এই 1 মাস ছিল, ডিসেম্বর মাসের 1 তারিখে আমরা আবার ওনাকে বাসা ছাড়ার জন্য নোটিশ করে দিই। তা উনি ওনার ঘরে মানে বিভিন্ন রকম পুরুষ ছেলে আসতো। তা উনি যখন আমরা জিজ্ঞেস করি, আমার হাজব্যান্ড যখন জিজ্ঞেস করে যে আপনার বাসায় এত ছেলেরা কেন আসে, কারা এরা, তখন উনি বলে যে আমার চাচাতো ভাই, আমার মামাতো ভাই, আমার ফুফাতো ভাই, উনি বিভিন্ন রকম ভাইয়ের পরিচয় দেয়। তখন আমার হাজব্যান্ড আমাকে যে বাসায় বলল যে এরকম মেয়েটা এরকম বলে, আমার চাচাতো মামাতো ভাই বিভিন্ন রকম পুরুষ ছেলেরা আসে। তাই আমি বলি ঠিক আছে, তাহলে এত ভাইয়ের দরকার নাই, তুমি ডিসেম্বর মাসের 1 তারিখে তুমি বাসা ছাড়া নোটিশ করে দিও। আমার কথা মতন আমার হাজবেন্ড ডিসেম্বর মাসের 1 তারিখে বাসা ছাড়া নোটিশ দিয়ে দেয়। উনি 30 তারিখে বাসাটা ছেড়ে দেওয়ার কথা, এর ভিতরে আজকে এই ঘটনা। আমি তখন আনুমানিক 11:30 বাজে। তখন আমার হাজবেন্ড তো ঢাকায় যাচ্ছে, আমার ছেলের পরীক্ষা, ছেলেকে নিয়ে ঢাকায় যাচ্ছে। তো তখন উনি আমাকে রাস্তা থেকে ফোন দিয়ে আমাকে বলতেছে শিগগিরই সোনাডাঙ্গা বাসায় যাও, যে দেখো যে স্পেশাল ব্রাঞ্চ থেকে নাকি পুলিশ আসছে, ঘটনাটা কি দেখো যে। তো আমি তখন তাড়াতাড়ি চলে আসি। আমি তো গেলে হয়তো আমাকে যেতে হবে, কারণ আমি তো থাকি অন্য জায়গায়, এই জন্য খুব একটা এসে খোঁজ খবর নেওয়া হয়নি। যাই হোক, যেটুকু আমরা বাহির থেকে দেখেছি সেইভাবে ওনাকে নোটিশ করে দিছি। নোটিশ করার পরে আজকে এই ঘটনা এসে দেখি যে কাকে না এনসিপির এক নেতাকে নাকি গুলি করছে, তারপরে ঘরের ভিতরে রক্ত, মদের বোতল, আর ঘর বাড়ি সব এলোমেলো তছনছ করা, একেবারে বিধিকিস্তি অবস্থা ঘরের ভিতরে। তো দেখে আমি অবাক হয়ে গেছি যে কি অবস্থা। এই মেয়েটার সাথেই কথা বলতো, কোনো এনসিপির নেতা এখানে ভাড়া নিতে কোনোদিন আসেও নি, কথাও বলেনি। আর এই যে শুনছি যে মোতালেব ছেলে, একে আমরা চিনিও না। মোতালেব ছেলেটা শুনছি গুলি করেছে, আমি তো এসে জিজ্ঞেস করলাম ছেলেটা ভালো আছে কিনা, আমরা একে কখনো দেখিও নি, আর একে আমরা চিনিও না।